সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোট, বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে যে এসআইআর শুরু হয়েছিল, সেই এসআইআরের ফাইনাল সমীক্ষা অনুসারে প্রায় সারা রাজ্য মিলিয়ে 91 লক্ষ ভোটার বাদ পড়েছে। এই 91 লক্ষ ভোটার কিন্তু বর্তমানে আর ভোট দেবার কিন্তু কোনো সুযোগ আর পাবে না। তো যাই হোক না কেন, এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব 91 লক্ষ ভোটারের মধ্যে হিন্দু কত পার্সেন্ট ভোটার বাদ গিয়েছে, মুসলিম কত পার্সেন্ট ভোটার বাদ গিয়েছে এবং অন্যান্যরা কত পার্সেন্ট বাদ গিয়েছে আপনাদেরকে বলবো। এবং এই এসআইআরের সমক্ষে যে ভোটার সংখ্যা বাদ পড়েছে তার প্রভাব সরাসরি কোন রাজনৈতিক দলের ওপরে পড়তে পারে সেটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন হয় তখন যে খসড়া তালিকা হয়েছিল, তখন মোট এসআইআর আবহে বাদ যাবার যে সংখ্যা ছিল 58 লক্ষ। 58 লক্ষের মধ্যে যার রেজাল্ট কিন্তু অর্থাৎ সমীক্ষা যেটা 19শে ডিসেম্বর কিন্তু দেওয়া হয়েছিল, তো সেখানে কিন্তু 58 লক্ষ বাদ গিয়েছিল। 58 লক্ষের মধ্যে কিন্তু 75.3% ছিল হিন্দু ভোটার, 22.9% ছিল মুসলিম ভোটার এবং অন্যান্য ছিল 1.9%। প্রথম তালিকায় বাদ যায়, তারপরে 28শে ফেব্রুয়ারি যে প্রথম তালিকা হয়েছিল সেখানে কিন্তু বাদ পড়েছিল 5 লক্ষ। তার মধ্যে সবথেকে বেশি হিন্দু ভোটার ছিল 96.8% এবং মুসলিম ভোটার ছিল 2.4%, অর্থাৎ 2.4%। অন্যান্যরা কিন্তু 0.7%। অতিরিক্ত তালিকা যেটা হয়েছিল 27 লক্ষ বাদ গিয়েছিল, যেখানে 23শে মার্চ থেকে 7 এপ্রিল কিন্তু এর সমীক্ষা চলেছিল, যেখানে কিন্তু ভোটার বাদ গিয়েছে 65% মুসলিম ভোটার, 30.8% হিন্দু ভোটার এবং 4.2% অন্যান্য ভোটার। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সমীক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত মোট যে সমীক্ষা হয়েছে এবং যে ভোটার বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে শুরু করে প্রথম তালিকা এবং অতিরিক্ত তালিকা মিলিয়ে মোট ভোটার সংখ্যা কিন্তু বাদ গিয়েছে 91 লক্ষ। এর মধ্যে 63.3 অর্থাৎ 63.3% কিন্তু বাদ গিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 63.3% বাদ গিয়েছে হিন্দু ভোটার। অর্থাৎ মোট 91 লক্ষ আমাদের সারা রাজ্য মিলিয়ে ভোটার সংখ্যা বাদ গিয়েছে। এর মধ্যে বিভিন্ন সমীক্ষা যেটা জানাচ্ছে সেটা হলো যে 63.3% কিন্তু বাদ গিয়েছে হিন্দু ভোটার। অর্থাৎ 91 থেকে যদি আমরা 63.3% যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁড়ায় প্রায়, আপনাদেরকে বলে দিচ্ছি, 50 লক্ষ প্লাস। তো 50 লক্ষ প্রায় আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাপ্রক্স 50 লক্ষ। তো 91 লক্ষের মধ্যে 63.3% কিন্তু হিন্দু ভোটার বাদ গিয়েছে, মুসলিম 34.2%। এর মধ্যে মুর্শিদাবাদের মুসলিম এবং মালদার মুসলিম সব থেকে বেশি রয়েছে, আর 2.5% অন্যান্য জাতি রয়েছে যারা কিন্তু সব থেকে কম বাদ গিয়েছে। তো এসআইআর যেটা হয়েছে, এসআইআর শুধুমাত্র বাইরের দেশের থেকে যারা এসেছে বা যারা ভোটার নয় তারাই কিন্তু বাদ যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্য থেকে 63.3% কিন্তু সব থেকে হিন্দু ভোটার কিন্তু বাদ গিয়েছে। এই হিন্দু ভোটার বাদ যাবার কারণে এটা কিন্তু সরাসরি আমাদের বিজেপি সরকারের উপরে কিন্তু প্রভাব পড়তে পারে, যেটা সমীক্ষা বলছে। কারণ এই ভোটার যে হিন্দু ভোটার সেটা কিন্তু বেশিরভাগ ভোট কিন্তু বিজেপিতে যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা কিন্তু বাদ চলে গিয়েছে। এই জন্য কিন্তু বিজেপি একটু চাপে পড়েছে। মুসলিম ভোটার যেটা রয়েছে সেটা তো কংগ্রেস বা অন্যান্য দলে যাবে, বিজেপিতেও যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে হিন্দুদের যে ভোটটা অর্থাৎ 63.3% যে বাদ গিয়েছে সেটা কিন্তু বেশিরভাগ ভোটটা কিন্তু বিজেপির খাতায় যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা বিভিন্ন সমীক্ষা দল জানাচ্ছে। তো এটা কিন্তু বাদ গিয়েছে আমাদের রাজ্যে এসআইআর থেকে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, ক্যালকুলেটটা করে সব থেকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। যারা এসআইআরে বাদ গিয়েছেন আপনারা কিন্তু সামনে ভোটে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না এই মুহূর্তে, পরবর্তী সময়ে কিন্তু আপনাদের সেগুলো দেখা যাবে। সেটা গভর্নমেন্টের উপর কিন্তু নির্ভর করছে এবং হাইকোর্ট বা কোর্টের উপর কিন্তু সেটা নির্ভর করবে।